ইউজিসি নেট পাশ করার পরেই প্রচুর স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন কিন্তু বরাবর থেকে যায় যে আমি ইউজিসি নেট কোয়ালিফাই করেছি, এবার কি আমি সরকারি দিকে এগোবো, মানে সরকারি কলেজ সরকারি ইউনিভার্সিটি এই দিকে এগোবো, নাকি আমি বেসরকারি কলেজ বেসরকারি ইউনিভার্সিটি বা বেসরকারি যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই দিকে আমি এগোবো, যাতে করে আমি তাড়াতাড়ি করে আর্নিং করতে পারি। এই কনফিউশনটা কিন্তু প্রচুর স্টুডেন্টের মধ্যে থাকে যে আমার কেরিয়ারটাকে আমি কোন দিকে নিয়ে যাবো, সরকারি দিকে না বেসরকারি দিকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ইউজিসি নেট কোয়ালিফাই করার পরে তোমাদের কেরিয়ারটাকে কোন দিকে নিয়ে যাওয়াটা তোমাদের জন্য ঠিক হবে, সরকারি দিকে না বেসরকারি দিকে, যেদিকে গেলে তুমি খুব তাড়াতাড়ি নিজে একটা ভালো আর্নিং করতে পারবে এবং আর্নিং করার সাথে সাথে তুমি কি করতে পারবে, নিজের কেরিয়ারকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য, যারা যারা ইউজিসি নেট অ্যাসপিরেন্টস বা নেট পাস করে গেছো বা নেট এক্সাম দেবে তাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ইউজিসি নেট পাস করার স্ট্র্যাটেজি অনেকবার বলেছি, কিন্তু ইউজিসি নেট পাস করার পর তোমরা তোমাদের কেরিয়ারকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারো সেই ব্যাপারে আজকে তোমাদেরকে বলবো। তো স্কিপ না করে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো পাবে সেগুলো তোমাদের নিজেদের কেরিয়ারকে গড়ে তোলার জন্য ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট রিলেটেড বিভিন্ন আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে এবং তার সাথে সাথে প্রিপারেশনও কিন্তু তুমি পাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করতে হবে, যাতে করে কোনো রকম কোনো নোটিফিকেশন এলে তোমার যাতে মিস না হয়ে যায়। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মেন উদ্দেশ্য বা মেন ভিডিও যেটা তোমরা দেখতেই পাচ্ছ, নেটের পর সঠিক ক্যারিয়ার নির্বাচন। ইউজিসি নেট কোয়ালিফাই করার পর সঠিক ক্যারিয়ারটাকে কোন দিকে তোমরা নিয়ে যাবে, না সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়, নাকি তোমরা বেসরকারি কলেজ বা এডটেক যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই দিকে নিয়ে যাবে, যেটা তোমার জন্য ভালো হবে। দেখো, তোমাদেরকে পরিষ্কার কথা বলে রাখি, আমি যেটা বলবো সেটা একটা ওভারঅল চিন্তা ভাবনা তোমাদেরকে আমি দেবো, যেখানে আমি সরকারি এবং বেসরকারি দুটো দিকেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই তোমাদেরকে আমি বলবো, কোন কোন অপরচুনিটি রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলবো। কিন্তু আলটিমেটলি কোন দিকটায় তোমরা যাবে সেটা প্রত্যেকের একান্তভাবে নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের নিজের ডিসিশন। সেখানে কিন্তু কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে নয়, তুমি প্রত্যেকটা ফিল্ডে নিজের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এবং নিজের কী কী লিমিটেশনস রয়েছে সেগুলো মাথায় রাখবে, রেখে তারপর কোন ফিল্ডটা তোমার জন্য ঠিকঠাক হবে সেই ফিল্ডটার ডিসিশন তোমরা নেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং শেষে গিয়ে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে যে তোমার নিজের জন্য কোন ফিল্ডটা তোমার জন্য ভালো মনে হচ্ছে, সরকারি দিক নাকি বেসরকারি দিক, সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো প্রথমত তোমাদেরকে বলি যে আমাদের যে ইউজিসি নেট পাস করার পর দুটো পথ থাকে, একটা সরকারি দিক একটা বেসরকারি দিক। সরকারি দিকটা কিরকম স্যার? সরকারি দিকটা হচ্ছে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর তুমি যদি মনে করো পিএইচডি করব, তুমি পিএইচডি করতে পারো। পিএইচডি করার পর বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউগুলো হয় সেই সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতে তুমি জয়েন করে দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারো। এটা মূলত সরকারি দিক, যেটা আমরা মোটামুটি সবাই জানি। এবং এই সেগমেন্টে কি রয়েছে, এই সেগমেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই সেগমেন্টে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার স্থায়িত্ব এবং কাঠামো। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট নিরাপদ এবং ধীর গতির যাত্রা, এটা মাথায় রাখতে হবে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি তুমি হয়ে যাও সেখানে তোমার অবশ্যই একটা সিকিউরিটি থাকবে। গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে তার একটা সিকিউরিটি থাকবে, মাস গেলে তুমি একটা মাইনে পাবে এবং সেই মাইনের কোনো রকম মানে বাড়বে বা কমবে এরকম কিছু হবে না। একদম যে মাইনে তুমি পাও সেটা নিয়ে তুমি তো মানে মাস গেলে তুমি চোখ বন্ধ করে সেই মাইনেটা তুমি পাবি, সেটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। এবং তার সাথে সাথে তুমি কি করছো, তার সাথে সাথে তোমার জীবনটা নিরাপদ হচ্ছে এবং তোমার একটা সুনির্দিষ্ট যাত্রা কিন্তু তোমার কমপ্লিট হচ্ছে, মানে একটা সঠিক ডিরেকশনে তুমি এগোবে, সেখানে তোমার লাইফে আনসার্টিনিটি কিন্তু থাকবে না। তাহলে কি স্যার আপনি সরকারি দিকটার কথা বলছেন? না, এবার আমি তোমাকে বেসরকারি দিকের কথাও বলবো। বেসরকারি দিকে যদি তুমি যাও, যেটা হবে দ্রুত পরিবর্তনশীল। দেখবে কিছু কিছু মানুষজন রয়েছে যারা একই ধরনের কাজ, একঘেয়েমি কাজ রোজ করতে চায় না। তুমি যদি নেট পাস করে পিএইচডি করে সরকারি কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, তাহলে দেখবে তুমি তোমার যে প্রতিদিনের জীবনযাত্রাটা সেটা অনেকটা একঘেয়েমি বলে অনেকের মনে হয়, সবার নয়, অনেকের মনে হয় যে রোজ দিন কলেজ যাচ্ছি পড়াচ্ছি সেই একই জীবন। কিন্তু কেউ কেউ থাকে তার জীবনে সবসময় নতুন কিছু করতে চায়, পরিবর্তনশীল জীবন যে পছন্দ করে, দ্রুত পরিবর্তনশীল জীবন যে পছন্দ করে, সেই পরিবর্তনশীল জীবন বা প্রতিযোগিতামূলক জীবন, এই যে যেগুলো তোমার প্রয়োজন, এরকম ধরনের জায়গা যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার জন্য হচ্ছে প্রাইভেট সেক্টর গুরুত্বপূর্ণ। কিরকম স্যার? দেখবে যারা সরকারি সেক্টরে থাকে তাদের মধ্যে কিন্তু মাস গেলে একটা মাইনে পায়, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই এবং তারা জানে যে আমি মাস গেলে এই মাইনেটা পাবো, আমার রোজ দিন এই একটাই কাজ, সেটা গিয়ে আমি করে দিয়ে
চলে আসবো, ব্যাস। কিন্তু একটা প্রাইভেট জবের ক্ষেত্রে তোমাকে কিন্তু নিজের অস্তিত্বকে বজায় রাখতে গেলে তোমাকে প্রতিনিয়ত কম্পিট করে যেতে হবে, প্রতিযোগিতা করে যেতে হবে, এবং আলটিমেটলি প্রতিযোগিতার মাধ্যমে তোমার কিন্তু নিজেরই ইমপ্রুভমেন্ট হবে, নিজেরই কিন্তু আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট ঘটবে, নলেজ কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এবং আস্তে আস্তে তোমার জীবনে কিন্তু কি হচ্ছে, একটা দ্রুত উন্নতির চাবিকাঠি তুমি খুঁজে পাবে। কি পাবে? দ্রুত উন্নতির, মানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দ্রুত উন্নতির চাবিকাঠি তুমি কিন্তু খুঁজে পাবে, ঠিক আছে? এইবার অনেকের মনে হতে পারে যে স্যার এইখানে সরকারি সেক্টরে আমার হয়তো নিরাপদ রয়েছে, সিকিউরিটি রয়েছে, আমি মাসে এই টাকাটা স্যালারি পাবোই, আমার খুব একটা কিছু জীবনে পরিবর্তনশীলতার প্রয়োজন নেই, এইটুকুন স্যালারি পেলেই হবে, আমি এতেই খুশি, এবং আমার জীবনে আর কোনো স্কিল ডেভেলপমেন্টের দরকার নেই, আমি এই জায়গাতেই থাকতে চাই, তাহলে তাদের জন্য গভর্নমেন্ট দিকটা অবশ্যই চুজ করা উচিত। কিন্তু কারোর যদি এরকম থাকে যে মনে হচ্ছে যে আমি জীবনে সবসময় নতুন কিছু করতে চাই, কম্পিটিশন করতে চাই, স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, আমি মানে নিজের ইনকামটাকে আরো অনেক বাড়াতে চাই, তাদেরকে অবশ্যই এই দিকে যাওয়া উচিত। তবে এখনই আমি বলবো তোমাদের কনক্লুশন করার দরকার নেই, কারণ গভর্নমেন্ট সেক্টরটা আমরা মোটামুটি জানলেও যে কি কি দিকে কিভাবে এগায়, প্রাইভেট সেক্টরে কিভাবে এগায়, তা স্কিল ডেভেলপমেন্ট কি হয় সেগুলো কিন্তু তোমাদের জানার প্রয়োজন রয়েছে। আর তার জন্যই ভিডিওর ধীরে ধীরে শেষ অবধি যখন যাবে তখন কিন্তু তোমার মনের মধ্যে আরো বেশি বিষয়টা পরিষ্কার হতে থাকবে যে তোমার জন্য গভর্নমেন্ট নাকি প্রাইভেট কোন জিনিসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট এবার দেখে নাও, তোমরা যদি দেখো যে সরকারি খাত এবং বেসরকারি খাত দুটো যদি তোমরা দেখো, সরকারি খাতে তোমার কিন্তু বেতন কাঠামো নির্দিষ্ট, একটা নির্দিষ্ট বেতন কাঠামো তোমার হবে, একটা পে স্কেল থাকে, সেই পে স্কেল অনুযায়ী তুমি কিন্তু মাইনে পাবে। সেটা ধরে নাও 57,000 থেকে 2 লাখ টাকা মতো ইউজিসি স্কেল অনুযায়ী তুমি মাইনে পাচ্ছ। অতিরিক্ত আয়ের সুযোগ কিন্তু এখানে সীমিত, মানে এক্সট্রা ইনকাম, এই ইনকামের মানে যে অপশন সেটা কিন্তু অনেকটা কম। কিন্তু উল্টো দিকে তুমি যদি দেখো বেসরকারি ক্ষেত্রে, সেখানে তোমার শুরু হচ্ছে 25,000 টাকা থেকে হয়তো তোমার শুরু হচ্ছে, কিন্তু আয়ের একাধিক উৎস থাকছে, আয়ের একাধিক উৎস। তুমি যদি ধরে নাও নেট পাস করলে, নেট পাস করার পর তুমি কোনো একটা বেসরকারি সংস্থায় পড়াচ্ছ, সাথে সাথে নিজের কোচিং করছো, সাথে সাথে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ইউটিউব প্ল্যাটফর্ম, যেখানে তুমি তোমার পড়ানোর স্কিলটাকে তুমি দেখাচ্ছ, তাহলে কিন্তু তোমার ধীরে ধীরে আয়ের একাধিক উৎস তৈরি হচ্ছে। এখানে খেলে কি হচ্ছে, তোমার একটা ইনকাম, এবং যে ইনকামটা সার্টেন ইনকাম ওটাই ফিক্স থাকবে, কিন্তু এখানে হয়তো শুরুতে তোমার কম ইনকাম দিয়ে স্টার্ট হলেও কিন্তু ধীরে 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 তোমার কিন্তু একাধিক আয়ের উৎস তৈরি হবে। তুমি একটা কোনো ইনস্টিটিউশনে পড়াচ্ছ, তুমি হয়তো নিজের কোচিং চালাচ্ছ, তুমি হয়তো ইউটিউব করছো, তো বিভিন্ন আয়ের উৎস কিন্তু তোমার তৈরি হবে। তাই প্রথম ক্ষেত্রে হয়তো তোমার ইনকামটা কম হলেও আস্তে আস্তে ইনকামের পরিমাণ কিন্তু তোমার বাড়তে থাকবে। তবে এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলি, সব ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না। যদি তুমি দেখো যে তোমার মনের মধ্যে কোনো কিছু নতুন কিছু করার ইচ্ছা আছে, স্কিল ডেভেলপমেন্ট করার ইচ্ছা আছে, নতুন করে কোনো কিছু শেখার ইচ্ছা আছে, তবেই কিন্তু তোমার এই পথটা অবলম্বন করা উচিত। কারণ সরকারি ক্ষেত্রে আমি রেসপেক্ট সহকারে সবাইকে বলবো যে সরকারি ক্ষেত্রে তুমি দেখবে যে সমস্ত তুমি যদি সরকারি ক্ষেত্রে কোনো স্কুলে বা কলেজে যদি টিচার হয়ে যাও, তারপর থেকে কিন্তু নিজের পড়াশোনার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করার যে প্রবণতা সেটা অনেকাংশেই কিন্তু কম থাকে। কিন্তু প্রাইভেট সেক্টরে যখন একজন শিক্ষক বা শিক্ষিকা পড়ান, যে সেটা ইউটিউব বলো বা পার্সোনাল কোচিং বলো বা কোনো ইনস্টিটিউশনে বলো, তাকে প্রতিনিয়ত কিন্তু নিজেকে স্কিল ডেভেলপ করতে হয়, নিজেকে শিখতে হয়, তবেই গিয়ে কি হয়, তার নিজের কেরিয়ারের কিন্তু ডেভেলপমেন্ট হয়, তবেই গিয়ে কিন্তু সে একদিন এই সরকারির থেকেও কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু তার মধ্যে ওই কোয়ালিটিসগুলো থাকা দরকার যেখানে সে প্রতিনিয়ত কিছু শিখতে চায়, কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, স্কিল ডেভেলপমেন্ট করতে চায়। তো এইবার তোমাকে চুজ করতে হবে তোমার নেচার কোনটা। তুমি যদি মনে করো যে আমি লাইফে একটা ছোট্ট সিকিউরিটি চাই এবং একটা ইনকাম আসুক, যেটা সবসময় আসুক, ওখানেই আমি ঠিক আছি, তাহলে তোমাকে এইদিকে যাওয়া উচিত। আর যদি তোমার মনে হয় যে না, আমি এখন কম ইনকাম করলো, আমি নেটটা পাস করে গেছি, এখন কম ইনকাম করলো, আস্তে আস্তে ইনকাম বাড়বে, আমি আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট করি, আমি কিছু শিখি, আমি কিছু জায়গায় পড়াই, আস্তে 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 আমার কেরিয়ারও ডেভেলপ করবে, তাহলে তোমার জন্য কিন্তু এই রাস্তাটা ভাই গুরুত্বপূর্ণ। এবার তোমাকে চুজ করতে হবে তো তুমি কোন রাস্তাটায় যেতে চাও। এইবার তুমি দেখে নাও যে সরকারি খাতে কিন্তু কি রয়েছে, নিরাপত্তা অত্যন্ত বেশি, এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। সরকারি
ক্ষেত্রে তুমি দেখবে 99% মানুষজন সরকারি সেক্টরটা পছন্দ করে কেন? সেখানে মাইনের জন্য কিন্তু নয়, সেটা হচ্ছে নিরাপত্তা। কারণ প্রাইভেট সেক্টরে তুমি আজকে হয়তো খুব ইনকাম করলো, কালকে তোমার ইনকামটা কমে যেতে পারে, কিন্তু সরকারি ক্ষেত্রে তুমি যে ইনকামটা করবে সেটা কিন্তু তোমার ফিক্সড ইনকাম হবে, সেই ইনকাম কিন্তু কমার সম্ভাবনা নেই, বরঞ্চ ইনকামটা দিনের পর দিন বাড়ার সম্ভাবনা থাকে, কিন্তু সিকিউরিটি থাকে, যেটা পাবে তুমি সেটা সিকিউর পাবে। ঠিক আছে, তার সাথে সাথে ধীর কিন্তু স্থিতিশীল, উন্নতি কিন্তু খুব ধীর। তুমি দেখবে সরকারি ক্ষেত্রে প্রমোশন এই সমস্ত সেগমেন্টগুলো খুব ধীরে ধীরে হয়, খুব স্লো গতিতে হয়, কিন্তু কি হবে, তুমি যেটা পাচ্ছ, যে জায়গাটায় রয়েছে সেই জায়গাটা হঠাৎ করে তোমার জিরোতে চলে আসবে না। বোঝা গেল? সরকারি ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে তুমি ধরো আজকে তোমার উন্নতি হচ্ছে, ধীরে ধীরে উন্নতি হোক, কিন্তু তুমি কখনো জিরোতে আসবে না। কিন্তু প্রাইভেট ক্ষেত্রে হয়তো তুমি খুব তাড়াতাড়ি উপরে উঠে যাবে, আবার অনেক তাড়াতাড়ি তুমি যদি নিজের মধ্যে স্কিল ডেভেলপ না করো, স্কিলড না হও, তাহলে কিন্তু তুমি নিচেও চলে আসতে পারো। এই একটা আনসার্টেনিটি কিন্তু থাকে। সরকারি ক্ষেত্রে দেখো প্রতিযোগিতা অত্যন্ত কঠিন, প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। ঠিক আছে, সরকারি ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে লিমিটেশন, মানে সুযোগ খুব কম। তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে সরকারি ক্ষেত্রে চাকরি কিন্তু সুযোগ, যদি সরকার সবসময় পরীক্ষা নেয়, সবসময় সব কিছু করে, তাহলেও কিন্তু 100% লোকজনকে চাকরি দেওয়া সম্ভব নয়। অত বেশি চাকরি দেওয়া কোনো সরকারের পক্ষেই কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, কারণ একটা লিমিটেড মানুষজনকেই চাকরি দেওয়া পসিবল হবে, এবং বাকি যারা রয়েছে, ধরো 100 জন নেট কোয়ালিফাই করে বসে আছো, তার মধ্যে 20 জনকেই হয়তো সরকারি চাকরি দেওয়া সম্ভব হলো, বাকি 80 জনকে বাধ্য হয়ে, ইচ্ছা হোক অনিচ্ছুক হোক, তোমাকে কিন্তু প্রাইভেট সেক্টরেই কাজ করতে হবে। এবং তার জন্য আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে স্কিল ডেভেলপ করার মেন্টালিটিটা নিয়েই চলো। ঠিক আছে, যদি তোমার সরকারি হয়ে যায় তো খুব ভালো কথা, কিন্তু যদি না হয়, সেই 20 জনের মধ্যে যদি না আসতে পারো, তাহলে তুমি কি নেট পাস করে ঘরে বসে থাকবে? তা তো নয়। তাহলে তোমাকে কি করতে হবে, নিজের কেরিয়ারকে শুরু করতে হবে থ্রু দ্য প্রাইভেট সেক্টর। ঠিক আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াতে হবে, বিভিন্নভাবে নিজের কেরিয়ারকে শুরু করতে হবে। আর তার জন্য এই যে ডাইনামিক ক্যারেক্টার, মানে নিজেকে শেখা, সবসময় শেখার, মানে নিজেকে শিখতে হবে, শেখার সাথে সাথে নিজেকে কি করে নলেজ বাড়াবে, স্কিল ডেভেলপমেন্ট করবে, এই ব্যাপারগুলো কিন্তু তোমার মধ্যে ধীরে 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 ইমপ্রুভমেন্ট করতে হবে। কি বলছে, নিরাপত্তা কি চাচ্ছে? বেসরকারি ক্ষেত্রে নিরাপত্তা মাঝারি, দক্ষতার ওপর ভিত্তি করে অত্যন্ত দ্রুত। মানে এখানে কিন্তু তুমি যদি নিজেকে শেখার মেন্টালিটি থাকে, যে আমি শিখবো, আমি স্কিল ডেভেলপমেন্ট করব, আমি নিজের নলেজ বাড়াবো, তাহলে কিন্তু তোমার স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে তোমার কেরিয়ারও কিন্তু দ্রুত উপরের দিকে উঠতে থাকবে। এবং প্রতিযোগিতা মাঝারি, প্রবেশের সুযোগ তুলনামূলক অনেক বেশি। মানে এইখানে যেমন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে কলেজে বা তোমার ইউনিভার্সিটিতে গিয়ে একজন সরকারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুযোগটা যেমন অনেকটা তুলনামূলকভাবে অনেকটা কম, নেই তা নয়, অনেকটা কম, কিন্তু এইখানে কিন্তু তুলনামূলকভাবে সুযোগটা অনেক বেশি। এই জায়গাটাই আমি তোমাদেরকে বলতে চাই যে নেট পাস করে অনেকেই মনে করে যে আমি সরকারির দিকে যাচ্ছি, হচ্ছে না, সে কি করে, ঘরেই বসে থাকে, নিজের সময়টাকে নষ্ট করে। সেইটা না করে তুমি কি করতে পারো, নিজের কেরিয়ারের মধ্যে তুমি যদি মনে করো যে আমার শেখার ক্ষমতা আছে, আমি নেট পাস করেছি, আমার স্কিল আছে, আমি স্কিল আরও বাড়াবো, তাহলে তুমি তোমার কেরিয়ারটাকে প্রাইভেট থেকে শুরু করো, প্রাইভেট থেকে স্টার্ট করো। সবসময় তুমি যদি এইটার ওপর ডিপেন্ডেন্ট থাকো, তাহলে হয়তো বছরের পর বছর তোমাকে শুধু ঘরেই বসে থাকতে হবে, তোমার কেরিয়ার কিন্তু স্টার্ট হবে না। কারণ এমনি তোমরা মাস্টার ডিগ্রির পরে ম্যাক্সিমাম লোকজন নেট দাও, সেক্ষেত্রে 24-25 বছরে হয়তো তোমার নেট পাস করতে মিনিমাম 25-26 বছর, বা তারও বেশি হয়ে যায়, অনেকে 27-28 বছরও নেট পাস করে। তারপরে গিয়ে তুমি যদি শুধুমাত্র এই জায়গাটার আশায় বসে থাকো, সেটা কি তোমার জন্য ঠিক? সেটা একেবারেই ঠিক নয়। তোমাকে উচিত কি, তোমাকে উচিত এই সেক্টরগুলোতেও এক্সপ্লোর করা, এবং এই সেক্টর এক্সপ্লোর করতে গেলে তুমি নেটটা পাস করে যাও, নেট বা সেটটা পাস করে যাও। আমি বেশি ফোকাস করব অবশ্যই নেটটা পাস করে যাও, কারণ সারা দেশ জুড়ে তোমার একটা এক্সপোজার পাবে, তুমি আস্তে আস্তে এলিজেবল হয়ে যাবে। তাহলে এবার তুমি যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে, তুমি পড়াশোনা রিলেটেড যে কোনো সেক্টর তুমি বলো, আজকাল অনেক ইনস্টিটিউশন হয়েছে, নিজে প্রাইভেট কোচিং করতে পারো, স্কুল করতে পারো, যে কোনো সেক্টরে তুমি আস্তে আস্তে কিন্তু নিজের কেরিয়ারটাকে কি করতে পারবে, নিজের কেরিয়ারটাকে আস্তে আস্তে শুরু করে দিতে পারবে। ঠিক আছে, তো এইবার তোমাদেরকে বলি কাজের চাপ। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কাজের প্রেশার, অনেকে প্রাইভেট জবে ফোকাস করতে চায় না। তার দুটো কারণ থাকে। এক নম্বর, ফার্স্ট স্যালারি হয়তো সরকারি থেকে কম, আর দ্বিতীয়ত সে হয়তো কাজের প্রেশার বা চাপ নিতে পারে না। ঠিক আছে, তো আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে
মানে তোমার মেন্টালিটি কি হচ্ছে সেটার উপর তোমাকে ডিপেন্ড করতে হবে। তোমার মাইন্ডসেট যদি এখনো থাকে যে আমি স্কুলে বা কলেজেই বলবো, যেহেতু নেটের আলোচনা করছি, তাই কলেজে আমি চাকরি পেয়ে একবার জাস্ট যদি আমি চাকরিটা পেয়ে যাই, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, আমার পড়াশোনা করার দরকার নেই, অত খাটাখাটনির দরকার নেই, আমি এমনি মাস গেলে মাইনে পাবো, ঠিক আছে। সেই মেন্টালিটি রেখে তুমি যদি বর্তমান সময় এগোতে যাও, তাহলে কিন্তু সিচুয়েশন খুব কঠিন। কারণ বর্তমানে কিন্তু প্রচুর ছেলে মেয়ে এরকম রয়েছে যারা কিন্তু নেট সেট পাস করে রয়েছে, এবং সবাইকে কিন্তু এই সরকারি সেক্টরে সুযোগ দেওয়া সম্ভব নয়। 100% লোকজনই কিন্তু যে সুযোগ পাবে তা কিন্তু নয়। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলে, অনেক কথাই বলে, আমি দেখি যে স্যার আপনি যে বলছেন নেট সেট পাস করে এত সুযোগ, এত এত কিছু রয়েছে, তাহলে আপনি কেন প্রমোশন করছেন? দেখো, তোমাদেরকে আমি সত্যি কথা বলি যে আমি নিজেও নেট সেট পাস করে আমি কিন্তু ঘরে বসে নেই। আমিও দেখতে পাচ্ছ একটা রেপুটেটেড ইনস্টিটিউশন আড্ডা 24/7 বাংলা তো একটা খুব বড় ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন আমি পড়াচ্ছি, নিজের স্কিল ডেভেলপ করছি, নিজের নলেজ শিখছি এখান থেকে আমি। তো নেট সেট পাস করে আমি কিন্তু ঘরে বসে নেই, বা আমি কিন্তু এই দিকের আশায় কিন্তু ঘরে বসে নেই। কিন্তু 99% লোকজন কি করে, সবসময় ঘরে বসে থাকেন, এবং সেই ডিপ্রেশনে, আমি কাউকে খারাপ বলছি না, এবং ডিপ্রেশনে তারা কি করবে সেটা ভেবে না পেয়ে তারা হয়তো কমেন্ট সেকশনে ওরকম লিখে ফেলেন। কিন্তু এইটা না করে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা নেট সেট পাস করেছো বা নেট সেট পাস করবে, এরকম যারা যারা রয়েছো, সবাইকে বলবো যে তুমি তোমার কেরিয়ারটাকে গড়ে তোলার জন্য সরকারি দিকে তোমার ইচ্ছা, অবশ্যই চেষ্টা করো। কিন্তু আজ থেকে 20 বছর আগের যে মেন্টালিটি ছিল যে সরকারি চাকরি আমি একবার পেয়ে গেলাম, আমার নিরাপত্তা চলে এলো, আমার আর কিছু দরকার নেই, এই জায়গাটা অবধি পৌঁছানোটা এখন ভীষণভাবে কঠিন। এই জায়গাটা অবধি পৌঁছানোটা এখন ভীষণ কিন্তু কঠিন একটা জায়গা। তার জন্য এই জায়গাতে যে প্রতিযোগিতা নেই তাও নয়, কিন্তু এখানে তুমি যদি নিজে একটা স্কিল ডেভেলপ করো, নিজে যদি কাজ শেখো, নিজের যদি পড়ানোর ক্যাপাবিলিটি থাকে, তাহলে অবশ্যই তুমি এখানে নিজের একটা জায়গা তৈরি করতে পারবে। এখানে তোমার টিচিং এবং টার্গেট একটা ব্যাপার থাকবে, যে তোমাকে, দেখো সত্যি কথা তোমাকে যদি বলি, যে তুমি যদি কোনো একটা ইনস্টিটিউশনে পড়াতে যাও, ধরো কোনো কলেজে পড়াতে গেলে, বেসরকারি কলেজে পড়াতে গেলে, বা যেখানে জায়গায় পড়াতে যাও, সেখানে তো সে যে ইনস্টিটিউশনটা তোমাকে মাইনে দেবে, তাই তো, ধরো তুমি কোনো একটা এবিসি কোনো একটা ইনস্টিটিউশনে পড়াতে গেলে নেট পাস করে, তাহলে সেই ইনস্টিটিউশন তো তোমাকে মাইনে দেবে, স্যালারি দেবে। সেই স্যালারিটা সে পাবে কোথা থেকে? সে স্টুডেন্টদের থেকেই সেই স্যালারিটা নিয়ে তোমাকে স্যালারিটা দেবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা সবাই জানি। তাহলে তুমি আমাকে একটা জিনিস বোঝো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু স্টুডেন্টদেরকে ভালো করে পড়ানো, কোয়ালিটি মেনটেন করা, তাদেরকে বোঝানো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ তুমি যদি এই সেক্টরে কোয়ালিটি ভালো না দাও, তাহলে কিন্তু কি হবে, একজন স্টুডেন্ট থেকে আরেকজন, আরেকজন থেকে তারেকজন, এরকম করতে করতে পুরো স্টুডেন্ট কমিউনিটির মধ্যে কিন্তু সেই ইনস্টিটিউশনটা সম্পর্কে একটা খুব বাজে রেপুটেশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমার যে কোনো কোর্সে আমি সবসময় দেখবে চেষ্টা করি, আমার কোর্সে যারা ভর্তি হয় বা পড়াশোনা করে, শুধুমাত্র ভর্তি করিয়ে দিলাম বা ভর্তি হয়ে গেল সেটাই কিন্তু শেষ কথা নয়। তারপর সে ঠিকমতো নোটস পাচ্ছে কিনা, পিডিএফ পাচ্ছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, এমনকি তার কোনো ভিডিও দেখতে সমস্যা হচ্ছে কিনা, আমি পার্সোনালি সেগুলোকে সমাধান করি। কেউ আমাকে যখন খুশি ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, আমি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দিই, যাতে করে আমি বিশ্বাস করি আমাদের ইনস্টিটিউশনে যারা কিনা ভর্তি হচ্ছে, ভর্তি হওয়ার পর তাদের শুধুমাত্র ভর্তি করে দিলাম, পরবর্তীকালে তাদের সার্ভিস ভালো করে দিলাম না, সেই সমস্ত স্টুডেন্টরাই কিন্তু বাইরে গিয়ে অন্য স্টুডেন্টদেরকে বলবে যে এই স্টুডেন্টের এখানে ভর্তি হতো না, এখানে কিন্তু ভালো পড়াশোনা হয় না। সেইটার জন্য, সেটা যাতে না হয় তার জন্য সার্ভিসটাকে ভালো দেওয়াটা খুবই প্রয়োজন। এবং আমি চেষ্টা করি, এবং আমার মতো বাকি টিচার্স যারা রয়েছেন ইনস্টিটিউশনে, সবাই দিনরাত এটাই আমরা চেষ্টা করি, শুধুমাত্র স্টুডেন্টদেরকে ভর্তি করা নয়, ভর্তির পরপর পাশাপাশি তারা যাতে ভর্তি হওয়ার পর তাদের বিন্দুমাত্র কোনো জায়গায় অসুবিধা না হয়, সেই দায়িত্বটা কিন্তু আমাদের, এবং আমরা আমাদের টিম পুরোটাই চেষ্টা করি তোমাদেরকে 100% সেই ব্যাপারে সহযোগিতা করা, যাতে তোমরা যে আশাটা নিয়ে এখানে ভর্তি হয়েছো, সেই আশাটা যাতে তোমাদের পূরণ হয় এবং তোমাদের লক্ষ্য যাতে তোমরা পৌঁছাতে পারো। তো একজন প্রাইভেট বা অনলাইন টিচার বা একজন মানে বেসরকারি ক্ষেত্রের যে টিচার, তার কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে সার্ভিস তোমাকে ভালো করে প্রোভাইড করতে হবে। কিন্তু একজন সরকারি টিচারের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে না। কেন থাকে না? তার কারণ, আমি কাউকে ছোট করছি না, তার কারণটা কি, যেহেতু সরকারি ক্ষেত্রে আমি আগেই বললাম তুমি মাস গেলে জানবে আমার এই স্যালারিটা আমি পাবোই, তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওই ব্যাপারটা থাকবে না যে আমাকে সার্ভিস ভালো করে দিতে হবে। সবাই নয়, এরকম বহু টিচার
টিচার আমি দেখেছি সরকারি ক্ষেত্রে স্কুল এবং কলেজে যারা কিনা এইসব ব্যাপার মাথায় রাখেন না এবং এত ভালো করে ক্লাসের মধ্যে পড়ান যে সমস্ত টিচারদের হয়তো সেই সাবজেক্টের জন্য বাইরে করে কোনো টিচার রাখার প্রয়োজনই পড়ে না, কিন্তু তবুও অনেক ক্ষেত্রেই আমি দেখতে পাই যে সেক্ষেত্রে তারা কি হয়, তারা কিন্তু কলেজে বা স্কুলে পড়ে তারা হয়তো সেই কোয়ালিটিটা পায় না, তার জন্য হয়তো বাইরে গিয়ে তাকে টিউশন পড়তে হয়। তো এই জায়গা দুটোই তুমি নিজেকে ভাবো যে তুমি কোন টিচারটাকে নিজেকে হিসেবে দেখতে চাও। তুমি যদি এখানে দেখতে চাও তাহলে এইদিকে এগোও, এদিকে দেখতে চাও এদিকে এগোও। তবুও আমি বলবো যারা এইদিকে এগোনোর দিকে চিন্তা ভাবনা করছো তবুও তোমাদের মাইন্ডসেটটা কিন্তু এই দিকে ভেবেই রাখো, কারণ এক্ষেত্রে তুমি নিজের মানে এইদিকে ভেবে তুমি বসে রয়েছো দিনের পর দিন ঘরে, এটা তোমার নিজের কেরিয়ারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি তোমাদেরকে সরকারি এবং বেসরকারি দুটো দিক থেকে দেখিয়ে দিই, দেখবে এখানে ফিক্সড ইনকাম থাকে, এখানে ভেরিয়েবল ইনকাম থাকে। এটা ডিপেন্ড করছে তোমার স্কিলের উপর। বেসরকারি তোমার স্কিল ভালো হলে তোমার আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে তোমার কিন্তু ইনকাম বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে জব সিকিউরিটি ভেরি হাই, মানে তোমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এখানে কিন্তু মডারেট লেভেলের থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে স্লো গ্রোথ হয়, কিন্তু এখানে ফাস্ট গ্রোথ হয়। তুমি যদি স্কিল শিখে নাও তোমার কিন্তু ফাস্ট গ্রোথ হতে শুরু করবে। এখানে টিচিং এর কাজ, এখানে শুধু টিচার হিসেবেই কাজ তোমার থাকছে। এখানে টিচারের সাথে সার্ভিস দেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তুমি প্রাইভেট সেক্টরে শুধুমাত্র টিচিং করলে হবে না, সেই টিচার সেই স্টুডেন্টরা ঠিকঠাক মতো তোমার জিনিসগুলো পাচ্ছে কি না সেই সার্ভিসটাও কিন্তু তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। নাহলে সেই স্টুডেন্টদের কিন্তু তুমি সন্তুষ্ট করতে পারবে না, নাহলে কিন্তু আস্তে আস্তে একটা সময় পর সেই স্টুডেন্টরা তোমার কাছে পড়তে আসবে না। সেটা তুমি যদি তোমার পার্সোনাল কোচিংও চালাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, এবং এখানে মেনলি রিসার্চের উপর ফোকাস করা হয় এবং এখানে ইন্ডাস্ট্রি স্কিলের উপর ফোকাস করা হয়। ঠিক আছে, অনেকে আমি দেখেছি যে নেট সেট পাস করার পর কোনো নিজের কোচিং বানিয়েছে এবং নিজের কোচিং থেকে আস্তে আস্তে সে একটা বড় ইনস্টিটিউশন করেছে। তার মানে আস্তে আস্তে সে একটা স্কিল ডেভেলপ করে এবং সে নিজের একটা বড় ব্র্যান্ড তৈরি করেছে নিজেকে। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু তার ইনকামটা একটা সরকারি চাকরিজীবী মানুষের থেকেও কিন্তু অনেক গুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো কম্পিটিশন এখানে খুব হাই, কারণ সরকারি চাকরিতে চান্স পাওয়াটা খুবই টাফ। এখানে কম্পিটিশন মডারেট লেভেলে, কারণ তুমি যদি নিজের মধ্যে স্কিল থাকে তুমি কিন্তু এই সেক্টরে ঢোকার সম্ভাবনা তোমার অনেক বেশি। আর সব থেকে গুরুত্বপূর্ণ, তোমার স্কিল আছে সেটা তুমি বাকিদের জানাবে কি করে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখন ইউটিউব আছে, বাকি প্ল্যাটফর্ম আছে, যেখানে তুমি কি করতে পারবে, যেখানে তুমি যেটা পারো পড়াতে সেই স্কিলটাকে তুমি ওখানে তুলে ধরো। তুমি দেখবে এমনি লোকজন তোমাকে পছন্দ করবে, তোমার পড়ানোটাকে নোটিস করবে, তুমি ওখান থেকে আস্তে 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 বড় বড় বিভিন্ন জায়গায় সুযোগ পাবে। এখন কিন্তু স্কোপ রয়েছে নিজেকে এস্টাবলিশ করার, কিন্তু আমরা কি করি, আমরা বর্তমান সময় থেকেও সেই পুরোনো দিনের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা থেকে আমরা বেরোতে পারি না। তার জন্যই আমাদের প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ফ্রাস্ট্রেটেড হয়ে ঘরে বসে থাকে, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কমেন্ট সেকশনে এসে ভুলভাল কথা বলে। আমি তাদেরকে খারাপ ভাবি না, কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এইভাবে নিজেদেরকে কমেন্ট সেকশনে এসে ভুলভাল কথা না বলে তোমরা চেষ্টা করো, আমি যেটুকুন বলছি সেইটুকুন অনুযায়ী তোমরা কাজ করো। তোমরা যদি নেট সেট পাস হয়ে থাকে তাহলে যেগুলো বলছি করো, নেট সেট যদি না হয়ে থাকে তাহলে নেট সেটটা দাও, দিয়ে আমি যেটা বললাম সেই দিকে এগাও। তাহলে পরে তুমি আমাকে বলো যে স্যার আপনি যেগুলো বলছেন সেগুলো ভুল, তাহলে আমি মাথা পেতে নেবো। কিন্তু তার আগে তুমি আগে চেষ্টা তো করো, না হলে কিন্তু কোনো রকম কোনো দিকেই তুমি কোনো কিছু পাবে না। ঠিক আছে, এখানে অতিরিক্ত আয়, এক্সট্রা ইনকামের পরিমাণ কম, কারণ এটা ফিক্সড ইনকাম থাকে। এখানে তুমি মাল্টিপল সোর্স থেকে কিন্তু প্রাইভেট সেক্টরে ইনকাম করে নিতে পারবে। ঠিক আছে, এইবার তোমাকে বলবো যে তোমার মাইন্ডসেট কোনটা। তুমি যদি নিরাপত্তা সন্ধানী হও, যে তুমি যদি মনে করো যে আমার লাইফে আমার নতুন করে কিছু শেখার নেই, একটা কিছু শিখে যতটুকুন দরকার আমি একটা সরকারি চাকরি পেয়ে গেলেই হলো, তারপর আমার আর লাইফে আর কিছু চাওয়া পাওয়া নেই, তাহলে তুমি তো অবশ্যই এদিকে এগাও। কিন্তু বর্তমান সময় এই মেন্টালিটির মানুষ যারাই রয়েছে তাদেরকেই কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে, ঘরে বসে রয়েছে, ঘরে বসে থেকে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের সম্মুখীন হচ্ছে। কিন্তু যারা যারা জীবনে উচ্চ আকাঙ্ক্ষী এবং গতিশীল, যারা যারা মনে করছে যে জীবনে আমার কখনো আমি থেমে থাকবো না, সবসময় শিখবো, নিজেকে ডাইনামিক রাখবো, তাহলে তোমার জন্য কিন্তু অবশ্যই এই সেক্টরটা গুরুত্বপূর্ণ। তুমি একটা জিনিস মাথায় রাখবে, এই মেন্টালিটি রাখলে তুমি এই দিকে মুভ করাটা কঠিন, কিন্তু এই মেন্টালিটি থাকলে এই দিকে মুভ করাটা কিন্তু খুব একটা কঠিন নয়। তুমি যদি নিজেকে স্কিল ডেভেলপ করতে চাও, উচ্চ আকাঙ্ক্ষী হও, নিজে শিখতে চাও, ডাইনামিক হও, এই সেক্টরে যেমন তোমার ইমপ্রুভমেন্ট হবে, ঠিক তেমনি সরকারি সেক্টরে তুমি যদি চান্স পাও তুমি কিন্তু করে নিতে পারবে। কিন্তু এই রকম মেন্টালিটি মানুষজনের কিন্তু এই দিকে মানানো খুব কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, তাই জন্য তোমাদেরকে বলবো যে নেট সেট পাস করেই তোমরা যে লেখো কমেন্ট সেকশনে কোনো লাভ নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। নিশ্চয়ই আজকের এই থ্রু আউট ভিডিওটা তোমরা বুঝে গেছো। ঠিক আছে, আর তোমাদের থেকে হয়তো 3 থেকে 5 মিনিট সময় নেব। এবার আমি তোমাদেরকে বলে দেবো যে নেট সেট
পাশ করে কিছু নেই এটা সম্পূর্ণ ভুল কথা। নেট সেট পাশ করে অবশ্যই সুযোগ আছে, যে সুযোগগুলো তোমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে কাজ করতে হবে। আমি আবারও বলছি, তুমি যদি এখন 2026 থেকে 2013-র মতো মেন্টালিটি বা 2007-8-এর মতো মেন্টালিটি নিয়ে ঘোরাফেরা করো, তাহলে তোমাকে কিন্তু তোমার মনে হবে নেট সেট পাস করে কিছু হয় না। কিন্তু তুমি যদি বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানাতে পারো, সেই অনুযায়ী মাইন্ডসেট তৈরি করো, মেন্টালিটি তৈরি করো, তাহলে নেট সেট পাস করো প্রচুর প্রচুর অপরচুনিটি রয়েছে, যেগুলো আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আবার ভবিষ্যতেও বলে দেবো। তাই তোমাদেরকে বলবো যে তোমার লক্ষ্য যদি হয়ে থাকে যে আমি টিচারই হতে চাই এবং হায়ার সেকশনের টিচার হতে চাই, আমি সবসময় কলেজে পড়াবো বা কোনো ইনস্টিটিউশনে পড়াবো বা বড় বড় এক্সাম যেগুলো হয় তার জন্য আমি পড়াবো, তাহলে অবশ্যই করে তোমরা কি করো, সাবজেক্টের যে হায়েস্ট এলিজেবল ডিগ্রি ইউজিসি নেট এবং সেট, তো সেই এক্সামটাকে কোয়ালিফাই করে নাও। কারণ এইটা এমন একটা এক্সাম যে সার্টিফিকেটটা তুমি যখন গিয়ে শো করবে, তখন যে কোনো জায়গায় মানুষ বুঝে যাবে যে এই এক্সাম পাস করেছে মানে এই সাবজেক্টটাতে তার একটা ভালো নলেজ আছে বলেই এই সাবজেক্টটায় সে নেট সেট কোয়ালিফাই করেছে। ঠিক আছে, তাহলে তুমি সেই সাবজেক্ট দিয়ে, কিন্তু তুমি যেহেতু টিচার হতে চাও, তাহলে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার দক্ষতার যে পরিচয় সেটা কিন্তু এই সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করে দেবে। আর তার জন্য অবশ্যই নেট সেটটা তোমাকে ক্লিয়ার করতে হবে। আর নেট সেট ক্লিয়ার করতে গেলে আমি সবসময় তোমাদেরকে বলি, আমি তোমাদের পাশে আছি, কোনো চিন্তা করার কিছু নেই। আমাকে এইভাবে কেউ গাইড করার কেউ ছিল না, কিন্তু আমি তোমাদেরকে সেইভাবে গাইড করব যেভাবে আমি যেগুলো পাইনি সেই অভাবটা যাতে তোমাদের না হয়। তার জন্য তোমরা অবশ্যই করে আমার ব্যাচে জয়েন করতে পারো। যদি তোমাদের পেপার ওয়ানটা, কারণ ইউজিসি নেটে দুটো পেপার, পেপার ওয়ান পেপার টু, যদি পেপার ওয়ানটা তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ব্যাচটা তোমরা দেখতে পারো, যেখানে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটকে টার্গেট করে ফুল পেপার ওয়ানটাকে করা হয়েছে। যেখানে তুমি কি কি পাচ্ছ, যেখানে তুমি পিডিএফ পাচ্ছ, যেখানে তুমি প্রিন্টেবল পিডিএফ পাচ্ছ, যেখানে তুমি কি পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, যেখানে তুমি রেকর্ডেড ক্লাস পাচ্ছ, তার সাথে সাথে কি পাচ্ছ, পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ, তার সাথে সাথে তুমি মক টেস্ট পাচ্ছ। ঠিক আছে, আর তোমার আমার মনে হয় না একটা এক্সামকে কোয়ালিফাই করার জন্য এগুলো বাদে আর কিছু প্রয়োজন হয় বলে। এবার নিজের পড়াশোনার ওপর তুমি যদি পারো, আর একটা বইও তোমাকে কিনতে হবে না। এখানে পিডিএফগুলো আমি এইভাবেই তৈরি করেছি যে পিডিএফগুলো পড়লে তোমার শুধুমাত্র ওগুলো থেকেই তোমার হয়ে যাবে, আর একটা বইও তোমাকে কিনতে হবে না। ঠিক আছে, তো তোমার যদি মনে হয় যে এই ব্যাচটা তোমার প্রয়োজন তাহলে তুমি দেখতে পারো। আর যদি তোমার মনে হয় যে তোমার সাবজেক্ট জিওগ্রাফি এবং তোমার পেপার ওয়ান এবং জিওগ্রাফি স্যার একসাথে আপনার কাছে আমি করতে চাই, যেটা করে পুরো নেটের প্রিপারেশনটা আমার হয়ে যায়, তার জন্য তুমি দেখতে পারো মিশন জেআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেট ডিসেম্বর 2026-কে টার্গেট করে পেপার ওয়ান এবং পেপার টু জিওগ্রাফির ব্যাচ তুমি এখানে পেয়ে যাবে, যেটা লাইভ প্লাস রেকর্ডেড ফরম্যাটে পাবে, যেখানে সেম ফরম্যাটে তুমি পিডিএফ থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে শুরু করে এভরিথিং তুমি পেয়ে যাবে। এবং এই ব্যাচটা যাদের যাদের জিওগ্রাফি আমি বলবো বেস্ট ব্যাচ, কারণ এই ব্যাচে তুমি যা পাবে তোমাকে আর এখানে অন্য জায়গায় গিয়ে কিছু খুঁজতে হবে না। ঠিক আছে, কারণ পেপার ওয়ান পেপার টু দুটোই তোমার এখানে কি হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে, জুলাইয়ের 20 তারিখ, মানে আগামী সোমবার থেকে ব্যাচটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাই ব্যাচটায় জয়েন করতে কিন্তু কেউ ভুলো না। এবং এই ব্যাচটা জয়েন করতে গেলে কি করতে হবে স্যার, কি করতে হবে, প্রথমত তোমাদেরকে বলি যে ব্যাচটা জয়েন করতে গেলে মানে আড্ডা 24/7-এর যে অ্যাপ্লিকেশনটা আছে ইনস্টল করে নাও। কি করে ইনস্টল করবে, প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে তুমি আড্ডা 247 লেখো, লিখলে তুমি ইনস্টল করতে পারো, বা এই কিউআর কোডটা স্ক্যান করেও তুমি ইনস্টল করতে পারো, বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু তুমি ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করার পর তুমি দেখবে যে এই অ্যাপটা ইনস্টল হবে, তোমার ফোন নাম্বার চাইবে, মেল আইডি চাইবে, নাম চাইবে, সেগুলো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরই দেখবে সিলেক্ট ইউর এক্সাম বলে তোমার কাছে অপশন চলে আসবে, এবং সেখান থেকে একটু নিচের দিকে গেলে স্টেট এক্সাম বলে অপশন আসবে। এই স্টেট এক্সাম থেকে তুমি দেখবে নিচে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন আছে, ওয়েস্ট বেঙ্গল অপশনটায় তুমি কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল অপশন ক্লিক করার পর তুমি দেখবে তোমার উপরে এরকম লেখাটা ওয়েস্ট বেঙ্গল বলে হয়ে যাবে। এটাকে আগে ক্লিয়ার করে দেবে, কারণ আড্ডা 247 কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম, সেটা তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন স্টেটে আছে, তাই আগে তোমাকে ওয়েস্ট বেঙ্গলটা করে নেওয়াটা খুব দরকার। তারপর তুমি দেখবে নিচের দিকে ডান দিকের কোনায় স্টোর বলে অপশন আছে, কি আছে, স্টোর বলে অপশন আছে। এই স্টোর অপশনটা তুমি কি করবে, ক্লিক করবে। স্টোর অপশনটা ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে এখানে একটা এরকম স্ক্রিন খুলে যাবে, যেখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন আসবে, যেখানে ভিউ অল অপশনটায় তুমি যদি ক্লিক করো, ভিউ অল অপশনে ক্লিক করলে আমাদের এখানে যতগুলো এক্সাম প্রিপারেশন হয় সব কটার ছবি বা লোগো দেখতে পাবে। তার মধ্যে দেখবে ইউজিসি নেট বেঙ্গলি বলে যে অপশনটা রয়েছে, সেই বেঙ্গলি অপশনটা তুমি
ক্লিক করে দেবে ইউজিসি নেট বেঙ্গলি। করার সাথে সাথে তুমি দেখবে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি অ্যান্ড পেপার 1 হয়, তাহলে প্রথম যে ব্যাচটা দেখবে 6099 করে লেখা থাকবে, 6099, এই ব্যাচটা তুমি কি করবে, ক্লিক করবে। আর তুমি যদি মনে করো যে শুধু পেপার 1টা তুমি পারচেস করবে, তাহলে সেকেন্ড যে অপশনটা শুধু 2099-এর, সেই ব্যাচটাকে তুমি কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, এবার যেটা তোমার পছন্দ সেটা তুমি ক্লিক করবে। করার পর মানে যেটা তোমার প্রয়োজন হবে, করার পর তুমি এখানে কি করবে, এই ব্যাচটা ধরো ক্লিক করলে ইউজ কয়েন অপশানে ক্লিক করে এই 6099টা দেখবে আস্তে আস্তে নিচের দিকে কমে যাবে। 6099টা দেখবে দামটা অনেকটা কমে যাবে, কমে গিয়ে তুমি কি করবে, বাই নাও অপশানে ক্লিক করবে। বাই নাও থেকে তুমি ব্যাচটা পারচেস করতে পারবে। ঠিক আছে, এটা 6 মান্থসের ব্যাচ। আর এইটাকে যদি তুমি করতে চাও, তাহলে এখানেও তুমি ইউজ কয়েন করবে। 2099 যেটা রয়েছে এটা কমে গিয়ে 2072, 2072 টাকা হয়ে যাবে, এবং সেখান থেকে তুমি ব্যাচটাকে বাই নাও করলে তুমি ব্যাচটাকে পারচেস করে নিতে পারবে। আর যদি তোমার মনে হয় পারচেস করতে কোনো সমস্যা রয়েছে, কিছু জানতে চাও, তাহলে অবশ্যই যে নাম্বার রয়েছে 8583890659, এই ব্যাপারে এই নাম্বারে তুমি কি করবে, নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নেট সেট লিখে। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে, তাহলে তুমি নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে, নেট সেট জিওগ্রাফি। ঠিক আছে, নেট সেট জিওগ্রাফি করে আমাকে মেসেজ করবে। তাহলে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাকে আমি কি করব, তো সেই গ্রুপে আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, এই ব্যাচে তুমি এই গ্রুপে যদি তুমি জয়েন করো, বিভিন্ন ধরনের জব আপডেট থেকে শুরু করে ব্যাচ ইনফরমেশন থেকে শুরু করে কোনো রকম কোনো সমস্যা সব কিছুর আপডেট কিন্তু তুমি এই ব্যাচে মানে এই গ্রুপে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই গ্রুপটায় জয়েন করো, যে গ্রুপে জয়েন করলে তোমার এই ধরনের প্রাইভেট জবস থেকে শুরু করে কি কি এক্সপোজার রয়েছে সব কিছু আইডিয়া তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেছে। যদি এইবার তোমার মনে হয় যে তোমার জন্য কোনটা বেস্ট, গভর্নমেন্ট না প্রাইভেট, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি দেখে নেব কার কোনটা দিকে পছন্দ, সেই অনুযায়ী আমি যদি কোনো রকম পরামর্শ লাগে আমি অবশ্যই সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।